হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি খুবই খুশি, যেহেতু আজ ঈদের দ্বিতীয় দিন, তার উপরে আবার বাবার বাড়ি যাচ্ছি। তো বুঝতেই পারছেন আমার খুশির লিমিটটা কত দূর। তো বন্ধুরা, বেশি বকবক করব না, পুরো কথা বাসায় যেয়ে হবে। তো আপনারা দোয়া করবেন যেন আমরা ভালো মতো বাসায় পৌঁছাতে পারি। তো চলে এসেছি। আমি আসলে রাস্তাতে নেমে গেছি, আর আমার হাজব্যান্ড আর মেয়ে আগের থেকে সাইকেলে করে মোটরসাইকেলে করে চলে গেছে। তো এটা হচ্ছে আমার বাসার রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা। এটাকে আমরা বড় রাস্তা বলি আমাদের গ্রামের সবাই। আর এই সাইড থেকে রাস্তা নেমে গেছে, এই যে সোজা রাস্তা নেমে গেছে আমাদের বাড়িতে। এখানে নৌকা বাঁধা, অবশ্য এখন সন্ধ্যা হয়ে এসেছে, তো এই জন্য আমি এখন ভিডিওটা আসলে ওইভাবে। সবাইকে শুভ সকাল। দেখতে পাচ্ছেন সূর্যটা উঠে গেছে, খুব বেশি ওঠেনি। তো আজ সকাল সকালে ব্লগটা শুরু করলাম, যেহেতু কাল আসলে অন্ধকার হয়ে গেছিলো, রাত হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এই জন্য কেটে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন সূর্যটার প্রতিফলনটা দুই জায়গাতে পড়ছে। আমার কাছে আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি যখন বাসায় থাকি তখন এই জিনিসগুলো আমি মানে এতটা মিস করি, যেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এটা হচ্ছে আমার বাসার পেছনের সাইডটা। এটা রাস্তার এই সাইডটাতে ঘের, আর এই সাইডটাতে আমার বাসা। তো আপনারা দেখুন যে আসলে পিছনের সাইডটা কতটা সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমি বাসায় ঢুকছি। দুই সাইডে, একটা আমাদের বাসা, একটা মেজো চাচার বাসা। আসলে এখানে আমি বাসার পার্থক্যটাও করি না, কারণ দুইটা বাসাই আমার। দেখুন আম গাছে আম ধরে আছে। এখন আষাঢ় মাস, তারপর সরি, এখন শ্রাবণ মাস, তারপর আম হয়ে আছে। আসলে এটা আশ্বিনে আম, এটা অনেক দেরিতে পাকে। আর এখানে দেখুন ঝাঁকা ঝাঁকা পেয়ারা ধরে আছে। আর এই পেয়ারাগুলো খেতে খুবই খুবই টেস্ট। আর এই গাছের সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে। আমার চাচাতো ভাই আর আমি পাল্লা দিয়ে এই গাছ দিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করতাম, কে আগে ঘরের ভিতরে ঢুকতে পারে। এটা হচ্ছে আমার মায়ের দেওয়া মিষ্টি কুমড়ার বান। দেখুন কতগুলা ফুল হয়েছে। এখানে মিষ্টি কুমড়াও ধরছে। এখানে বড় একটা মিষ্টি কুমড়া ধরে আছে। অনেকগুলো ফুল হয়েছে। আমাদের গ্রামের দিকে এই ফুলগুলা ভাজি করে, খেতে খুবই মজা লাগে। এই দেখুন কত বড় মিষ্টি কুমড়াটা। অবশ্য এখনো পাকে নাই, কাঁচা আছে। এই সাইডে অনেকগুলা ফুল ধরে আছে। আসলে এগুলা দেখতে অনেক অনেক ভালো লাগে আমার কাছে। এটা সম্পূর্ণ আমার মা নিজে হাতে লাগাইছে। বানগুলাও নিজে হাতে দিছে, যেহেতু আমার আব্বু নাই, ভাইয়া নাই। তো সেক্ষেত্রে সম্পূর্ণ কাজটাই সে নিজে করছে। এই দেখুন ভিতরে একটা মিষ্টি কুমড়া পেকে বসে আছে, আর অনেক বড় মিষ্টি কুমড়াটা। নিচ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন অনেক বড়, আর পুরো পেকে গেছে।
এটা হচ্ছে বেল গাছ। আসলে রোদের কারণে ওইভাবে ক্যামেরাতে শো করছে না বেলগুলা। অনেক বেল ধরছে আর বেলগুলা খেতে সেই রকমের স্বাদ। এটা হচ্ছে আমার বাসার পেছনের সেই রাস্তাটা, উঠান থেকে দেখা যাচ্ছে। এখানেও একটা আমড়া গাছ আছে, প্রচুর পরিমাণে আমড়া ধরছে, যেগুলো আসলে পাতার আড়ালের থেকে গেছে দেখে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বেগুন চাষ করা হয়েছে এখানে, একেবারে দেখুন উঠানের পাশেই, অল্প একটু জায়গাতেই। তো প্রতিটা গাছেই বেগুন ধরেছে, আর বেগুনগুলো এত সুন্দর দেখতে, কোনো বেগুনেই নাকি পোকা নাই। এখানে প্রতিটা গাছেই বেগুন আছে। ঢেঁড়স গাছ, দেখুন ঢেঁড়সগুলো কত বড় বড় হয়েছে। আমার বাসাতে টোটালি মানে আপনাকে কি বলবো, অনেক গাছ আছে, সেটা সবজি বলেন ফল বলেন, অনেক অনেক গাছ। পারে, পুকুর পারে মা, আমাদের দেশে এটাকে বোড়ে বলে, মানে আর কি আমাদের যশোর অঞ্চলে এটা গোবর দিয়ে করে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আপনাদের ওদিকে এটা কি বলে জানি না, যেটা বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে সুপারি গাছ, নারকেল গাছ, সুপারি গাছেও সুপারি আছে, নারকেল গাছেও নারকেল আছে। এখন আমি আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি, এটা যশোর অঞ্চলের খুবই জনপ্রিয় একটা গাছ। আমি মেন যে গাছটা দেখাচ্ছি এটা না, গাছের সাথে যে পরগাছাটা উঠছে এটার কথা বলছি। এটা হচ্ছে চুই গাছ। এই দেখুন কত বড় বড় চুই হয়েছে। তো এদিকে মানে গোশ বলতে, গরুর গোস্ত বলতে আপনার চুই লাগবে, চুই না হলে আসলে গরুর গোস্তটা ওইভাবে মজে না। আর এটা যশোর অঞ্চলের সব থেকে প্রিয় খাবার, আর এটা যশোর থেকে আপনার বাইরের অনেক জায়গাতেই হয়, কিন্তু যশোর অঞ্চলে এটার ব্যবহারটা বেশি হয়, প্লাস চাষটাও বেশি হয়। তো এখানে আমাদের সবগুলা মেহগনি গাছে এক একটা করে চুই গাছ উঠাই দেওয়া হয়েছে।
এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের সবথেকে ঐতিহ্যবাহী জিনিস, সেটা হচ্ছে ঢেঁকি। আর এখানে চাল গুঁড়া করা হচ্ছে। আসলে এখানে চালের গুঁড়া করার জন্য মেশিন আছে, কিন্তু গ্রামের মানুষকে একটা ধারণা যে ওই মেশিনের চালের গুঁড়া দিয়ে খুব ভালো একটা পিঠা হয় না। তো যতই কষ্ট হোক না কেন সবাই চেষ্টা করে ঢেঁকি দিয়ে চালের গুঁড়া করার। আমি ছোটোবেলায় যখন আমার বাসাতে কেউ চাল কুটতে আসতো, আমরা এটাকে চালকুটা বলি, চাল কুটতে আসতো, তো আমি সবাইকে পাট দিয়ে দিতাম। আমার পাট দিতে খুব ভালো লাগতো। প্রাকৃতিক এখানে পুকুরে মাছ ধরা হচ্ছে। আমার ছোট ছোট চাচাতো ভাইয়েরা মাছ ধরছে ছিপ দিয়ে। আপনারা সবাই জানেন এটাও গ্রামের একটা বড় ঐতিহ্য। এখানে অনেকগুলো মাছ ধরছে। এই দেখুন কত বড় একটা মাছ ধরছে ওরা। এটা হচ্ছে আমাদের পুকুর। দেখা যাচ্ছে আসলে জঙ্গলে ভরা, কিন্তু ওইভাবে জঙ্গলে ভরা না। এখানে দুই সাইডে দুইটা ঘাট আছে। অনেকেই পুকুরে গোসল করে না, কিন্তু আমার মা, চাচি, দাদি এদেরকে পুকুরে গোসল না করলে ভালো লাগে না। আমাদের বাড়িটা আসলে সম্পূর্ণটাই পুরা গাছগাছালি দিয়ে ভরা। মেহগনি গাছ থেকে শুরু করে যত ধরনের দেশি ফল আছে, যত ধরনের দেশি সবজি আছে, চেষ্টা করছে সবগুলো লাগানোর। ওই দেখুন দূর থেকে একটা তাল গাছ দেখা যাচ্ছে, আর এটাতে প্রচুর পরিমাণে তাল ধরছে। সামনে যেহেতু ভাদ্র মাস, তাল পাকার সময়। এটা হচ্ছে আমাদের লেবুর ঝাড়। ঝাড়টা অনেক বড়, আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। দেখুন লম্বা চলে গেছে অনেক দূর পর্যন্ত। বড় বড় লেবুগুলা কিছুদিন আগে বিক্রি করে দেওয়া হয়েছে, এখন ছোট ছোট লেবুগুলা গাছে আছে। আমি ছোটোবেলায় খুব বিড়াল পালতাম। আমার বিড়াল পালতে খুবই ভালো লাগতো। আমি যখন পড়তাম তখন আমার কোলের ভেতরে এসে বসে থাকতো। তো আসলে বিড়াল নিয়ে আমার লাইফের একটা কাহিনী আছে। আমি যখন স্কুলে যেতাম, তো আমি ফার্স্টে আপনাদেরকে যে বড় রাস্তাটা দেখাইছি, ওই স্কুলে যাওয়ার সময় বিড়ালটা ঠিক ওই পর্যন্ত যেত। আবার যখন আমি স্কুল থেকে ব্যাক করতাম, কোথার থেকে জানি বিড়ালটা ওখানে দাঁড়ায় থাকতো। আমি যেই বড় রাস্তা থেকে আমাদের রাস্তায় নামতাম, বিড়ালটাও নেমে যেত। আর এভাবে ও আমার সাথে সাথে বাসা পর্যন্ত চলে আসতো। তো এই বিড়ালটা পালা বন্ধ করার একটা কাহিনী আছে, যেটা আমি আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মানে বাসার ভিডিও বানাতে গেলে খুব অল্প সময়ে হয় না, তো ইনশাল্লাহ আমি আবার নতুন করে একটা ভিডিও বানাবো। তো আমার চ্যানেলে আজকে যারা নতুন